বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো অনেক দিন পর নিয়ে আসলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা আমি মনে করি সব মেয়েদেরই দেখা দরকার, কারণ সব মেয়েদেরই খুব প্রিয় হয় তাদের চুলগুলি। আর আজকে আমি একটা হেনা নিয়ে ভিডিও করব, যে কি উপায়ে আমরা করলে আমাদের চুল পড়া বন্ধ হবে, তার সাথে সাথে আমাদের চুলের গুঁড়িও শক্ত হবে, তাতে আমাদের হেয়ার ফল অনেক কম হবে। তো আজকে আমি এখানে তোমাদের সাথে শেয়ার করতে চলছি হেনার কারেক্ট ওয়ে। হেনা বা হিনা মার্কেটে অনেক রকমের পাওয়া যায়, লালও হয় বা কালো হয়। তো আমি আজকে যেটা ইউজ করব সেটা হলো কালো কালো রঙের। আর অনেক টাইপের হয়, ময়ূরী হেনা হয়, নূপুর হেনা হয়, তারপরে নেচারোমা একটা হেনা হয়। তো কোয়ালিটি তোমাদের যেটা ভালো লাগে তোমরা ইউজ করতে পারো। তো আমি আজকে যেটা ইউজ করছি সেটা হলো ময়ূরী হেনা। তো হেনা ইউজ করার পর আমাদের একটা সমস্যা হলো, আমাদের চুলগুলি না অনেক ড্রাই হয়ে যায়। তার জন্য হেনার সাথে যদি তোমরা কিছু কিছু জিনিস মিশিয়ে নিতে পারো, তাহলে তোমাদের চুলগুলি এত ড্রাই হবে না। যেমন বলতে পারি, আমি এখানে দেখো হেনাটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি, গুলিয়ে কন্টেনারে রেখে দিয়েছি। আমারটা ব্ল্যাক, তাই এত কালো হয়ে গেছে। তো তার সাথে সাথে আমি একটু নিবু মিশিয়ে নিলাম, আর তার সাথে আমি একটা ওয়েল অ্যালোভেরা জেল মিশিয়ে নেবো, যেন আমার চুলের ময়শ্চারাইজারটা টিকে থাকে, যেন ড্রাই না হয়। আর তাছাড়া হেনা ইউজ করার পর তোমরা দেখতে পাবে যে হেনা ইউজ করার পর দেখবে যে তোমাদের চুলগুলো অনেক বাউন্স করে, অনেক ভলিউম বেড়ে যায়, অনেক শাইনি হয়ে যায়। তো তোমাদের যদি চুলে অনেক অনেক ধরনের সমস্যাই থাকতে পারে, স্ক্যাল্পের সমস্যা থাকতে পারে, স্ক্যাল্প ড্রাই থাকতে পারে, অয়েলি থাকতে পারে, উইক থাকতে পারে, তো তোমরা অবশ্যই হেনা ইউজ করতে পারো। তো আজকে আমি মাঝে মাঝে ইউজ করি। তোমরা যদি মনে করো 15 দিনে একবার করবে বা মাসে একবার করবে, তাহলেও করতে পারো, কিন্তু সপ্তাহে সপ্তাহে রুলস তোমরা স্কিপ করলেও পারো, এত বেশি দরকার নেই। তো তোমরা মাসে একবার করতে পারো বা সপ্তাহে একবার করতে পারো, তোমাদের চয়েস অনুযায়ী, তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে করতে পারো। তো হেনার যদি তোমাদের অনেকের আছে যে স্যুট না করে, যদি স্যুট না করে তোমরা স্কিপ করতে পারো, বা কিছু কিছু প্রোডাক্ট তোমরা যদি ডিম মেশাতে চাও ডিম মেশাতে পারো। আমি আজকে ডিম মেশাইনি, কারণ আমার আজকে ইচ্ছে ছিল না। ডিমটা মিশালে একটু বাজে গন্ধ হয়, তার জন্য ডিমটা মানে আজকে স্কিপই করলাম। কিন্তু ডিমের যদি পারো তাহলে ওই যে হোয়াইট যে লিকুইডটা আছে সেটা ইউজ করবে, আর যে ইয়াকটা আছে সেটা আলাদা করে রেখে দেবে, কারণ হোয়াইট পার্টটার মধ্যে প্রোটিন খুব বেশি পরিমাণে থাকে, সেটা আমাদের চুলের জন্য খুব বেশি দরকার। তাহলে তোমার চুলের জন্য ভিটামিনও হয়ে গেল, প্রোটিনও হয়ে গেল, আর নিবুটা মিশিয়ে নিলে ভিটামিন সি হয়ে গেল। আর তার সাথে আমি এখন অ্যালোভেরা জেলটা মিশাই নিই, এটার সাথে অ্যালোভেরা জেলের আমি এমনিতে যে পতঞ্জলি অ্যালোভেরা জেলটা, সেটার কয়েকটা ফুটা নিয়ে নেব। আর তোমরা যদি পারো, যে তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা ট্রি থাকে, তাহলে সেখান থেকেও নিতে পারো। তারপরে আমি এই অলিভ অয়েলটা ইউজ করব, মিশিয়ে নেব তার সাথে। আমার ড্রেসটা যেন নোংরা না হয়, তার জন্য আমি একটা পিছনে খারাপ গামছার টুকরা দিয়ে দিলাম। এবার আমি শীতে করে করে আমার হাত দিয়ে আমি সবসময় ইউজ করি, আমার মনে হয় হাত দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই হয়। তো আমি সবসময় হাত দিয়েই করি। তোমরা যদি পারো তাহলে ব্রাশ দিয়েও করতে পারো। হ্যাঁ, এটা খুব ভালো করে স্ক্যাল্পের মধ্যে মিশিয়ে দিতে হবে, শীতে করে করে। ও আরেকটা কথা, তোমরা হেনাটা করে শুকানোর জন্য প্রায় 2 ঘন্টা রেখে দিলে ভালো। 2 ঘন্টা রাখতে পারো বা 3 ঘন্টা রাখতে পারো, এর বেশি রাখার দরকার নেই। ম্যাক্সিমাম যতক্ষণ তুমি দেখবে, যদি তুমি রোদ্রে টোদ্রে বসো, তাহলে যদি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে তুমি তাড়াতাড়ি স্নান করে নিতে পারো। আর একটা অনেকে বলে যে তোমার হেনাটা করার পর সাথে সাথে শ্যাম্পু করা উচিত নয়। তুমি যদি 2 ঘন্টা রাখো, তাহলে 2 ঘন্টা যা তোমার চুলে অ্যাবজর্ব হয়ে যাবে। তো তুমি অবশ্যই তুমি শ্যাম্পু করতে পারো বা কন্ডিশনার করতে পারো। আর যদি তুমি রেড কালারটা করো, তাহলে অবশ্য তুমি, অনেকে এরকম করে যে শ্যাম্পুটা একদিন পরে করে, বা হ্যাঁ একদিন পরেই করে শ্যাম্পুটা। তো আমি 2 ঘন্টা রাখার পর আর দেরি করি না, আমি করে নিই। যদি রেড কালার হয় বা অন্য কোনো কালারের জন্য হয়, তাহলে তোমরা অবশ্যই একদিন রাখতে পারো, যেন কালারটা খুব ভালোভাবে হয়। তো হেনাটা আমি ভালো করে দেখতে পারো আমার সমস্ত চুলে স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 to 2 আওয়ার্স ওয়েট করব। এবার তোমরা যদি চাও চুলগুলিকে একটা খোপা বেঁধে তার মধ্যে পলিথিন পেপার দিয়ে আধা ঘন্টা রাখতে পারো, তাতে স্টিম ভালো হয়, তার জন্য খুবই স্ক্যাল্পের জন্য, চুলের জন্য খুবই ভালো। তো আমি এখন পলিথিন প্যাক ইউজ করব না। তো আমি এখন 8 ঘন্টার জন্য বা 15-20 মিনিটের জন্য রোদ্রে গিয়ে বসবো, যেন স্টিমিংটা ভালো হয়।
তারপরে আমি 1-1.5 ঘন্টা পরে রেখে চুলগুলো যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি স্নান করে নেবো, শ্যাম্পু দিয়ে দেবো। তো এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো যদি তোমাদের ভালো লাগে, আর তোমাদের যদি শ্যুট করে তোমরা অবশ্যই ফলো করবে, তাতে তোমাদের অনেক বেনিফিট তোমরা পাবে। কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন, শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন। এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই। বলো শুনতে চাই, কিন্তু তারপরে আর